আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে তৈরি খুবই সহজ উপায়ে পিৎজা তৈরির রেসিপি। আমাদের এখানে লাগছে চিকেন, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। এখানে 3 টেবিল চামচ তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। এটারও কারণ আছে, আপনাদের ভিডিও শেষে বলবো। এখন আমরা পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। ভাজার পরে এখানে আমরা দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে আমার কাছে খেতে পিৎজাটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে একটু আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচটা ইউজ করিনি, কারণ আমার ঘরে বাচ্চা আছে, আমার বাচ্চারা কাঁচামরিচটা খেতে পারে না। তার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস মিক্স করে রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি সাইড থেকে পেঁয়াজগুলোকে আমি চিকেনের উপরে রেখে দিলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম সহজভাবে ঘরে তৈরি করে পিৎজা বানানোর রেসিপিটা দেখানোর জন্য, যাতে আপনারা চাইলেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই ঘরে পিৎজা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর যখন আমি দেখলাম এটা সিদ্ধ হয়েছে কিনা, এখন দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে নামিয়ে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, কুসুম গরম দুধ, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট উঁচু উঁচু করে। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি নেড়ে চেড়ে গুলিয়ে নেব। তারপর এখানে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/2 চামচ লবণ আর হচ্ছে 1 টেবিল চামচ তেল। তারপর ওই দুধের মিশ্রণটা এখানে আমি দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আমি আর একটু পানি দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখানে আমি এখন একটা মসৃণ ডো করে নিয়েছি। এই ডোটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এখানে আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। তার কারণ ওই ছোট ছোট লিচি 4টা দিয়ে আমি আপনাদেরকে একই পুর দিয়ে একই ডো দিয়ে চিকেন বান করে দেখাবো। এখন একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখানে ওই বড় লিচিটা যে দেখেছিলেন, এটা আমি পিৎজার জন্য রেখেছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি পুরো ফ্রাইং প্যান জুড়ে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই পিৎজাটার উপরে আমি কিছুটা ছোট ছোট ছিদ্র করে নিব, না হলে পিৎজাটা যখন বেক করব এটা ফুলে যাবে। এখন এর উপরে আমি কিছু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমি এটার ওপর ভালোভাবে চামচ দিয়ে পুরো পিৎজাটার উপর ছড়িয়ে দিব। আর ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি টিপসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এটাই যে একই ডো দিয়ে আর একই চিকেন পোক দিয়ে আপনি বেকারি আইটেমের অনেক খাবার খেতে পারবেন। এই যে দেখেন সেই চিকেন পোকটা আমি এখানে অর্ধেকের বেশি এই পিৎজাটার মধ্যে ব্যবহার করব। এখানে আমি অর্ধেকের বেশি চিকেন পোকটা দিয়ে দিলাম। এগুলো দেখেন আমি এখানে সাইড করে রেখে দিচ্ছি, আপনাদেরকে আমি চিকেন বান করে দেখাবো নেক্সট ভিডিওতে। এখন আমি এখানে দিব আমার নিজে বানানো ঘরে তৈরি সস। এই সসটার রেসিপি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমার পেজগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন। আমার বানানো সসটা দেওয়ার পর তার উপরে টমেটো সস আর টমেটো কুচি দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এই পিৎজাটাকে চুলায় বেক করে নেব। অবশ্যই চেষ্টা করুন স্টিলের এরকম বল দিয়ে ঢাকার, কাচের ঢাকনা দেবেন না, তাহলে পিৎজার কালার ভালো আসবে না। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কি সুন্দর সফট হয়েছে, একদম ফোল্ড করা যাচ্ছে। কোনো প্রকার চিজ ছাড়া এই পিৎজাটা খেতে খুব জুসি লাগে। ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।